পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 11 মে রাতে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন পুরসভায় চাকরি বিক্রির অভিযোগ ওঠে সুজিত বসুর বিরুদ্ধে। সোমবার সকালে ইডি দপ্তরে হাজিরা দেন সুজিত বসু। সঙ্গে ছিলেন তার ছেলে সমুদ্র বসু এবং সুজিত বসুর আইনজীবী। কিন্তু 10.5 ঘন্টা জেরার পর অসহযোগিতা, বক্তব্যে অসঙ্গতির অভিযোগ তুলে গ্রেপ্তার করা হয় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। এই সুজিত বসুর গ্রেপ্তারের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়ে যায়। এবার তৃণমূলের কোন কোন নেতা গ্রেপ্তার হবেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন রাজ্য বিজেপির এক জয়ী প্রার্থী। তিনি হলেন রাজারহাট গোপালপুরের বিজয়ী প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেন, এই চোরগুলোর গ্রেপ্তারে আগেই হওয়া উচিত ছিল। একটা উইকেট পড়েছে, বাকিগুলোও পড়বে। এরপরে তিনি উল্লেখ করেছেন তৃণমূলের আর কোন নেতা এরপর গ্রেপ্তার হবেন। তরুণজ্যোতি তিওয়ারি বলেন, রাজারহাট গোপালপুরে একটা বড় চোর আছে, দেবরাজ চক্রবর্তী। তার সময়ও ঘনিয়ে এসেছে। তিনি আরও বলেন, তাকেও জেলে যেতে হবে। দক্ষিণ দমদম নিয়োগ দুর্নীতিতে যারা যারা যুক্ত তাদের সকলকে জেলে যেতে হবে। আর শুধুমাত্র দক্ষিণ দমদম নয়, গোটা রাজ্যের পুরসভায় যে যে দুর্নীতি করেছে সবার কপালে জেলের ভাত অপেক্ষা করছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত শেষ চোরটা জেলে যায়। একবার শোনাই তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির জয়ী প্রার্থী ঠিক কি বলেছেন সেই বক্তব্য। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার। এই চোরগুলোর গ্রেপ্তারিটা আরও আগে দরকার ছিল। একটা উইকেট পড়েছে, চিন্তা করবেন না, বাকিগুলোও পড়বে। রাজারহাট গোপালপুরে একটা বড় চোর আছে, দেবরাজ চক্রবর্তী। তার সময়ও ঘনিয়ে এসছে, তাকেও জেলে যেতে হবে। সাউথ দমদম মিউনিসিপ্যালিটির যারা যারা এই পৌর নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত তাদের অবস্থা খারাপ হবে। শুধু সাউথ দমদম মিউনিসিপ্যালিটি না, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে কটা পৌরসভায় এই নিয়োগ দুর্নীতি হয়েছে সবার কপালে ওই জেলের ভাতই অপেক্ষা করছে। আজকে এই গ্রেপ্তারিতে সাধারণ মানুষরা খুশি, আমি খুশি। কিন্তু এই লড়াইটা থামবে না যতক্ষণ পর্যন্ত শেষ চোরটা জেলে যায়, ততক্ষণ পর্যন্ত। আপনারা জানেন যে সুজিত বসুর সঙ্গে সোমবার ডাক পড়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষেরও, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইডির দপ্তরে তিনি হাজিরা এড়িয়ে যান। এসএসসি দুর্নীতি মামলায় 2023 সালে গ্রেপ্তার হন অয়নশীল, আর তাকে জেরা করেই উঠে আসে সুজিত বসুর নাম। জানা যাচ্ছে যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে পুরসভাতে, আর এই দুর্নীতিতে নাম জড়ায় সুজিত বসুর। যদিও আগে বেশ কয়েকবার হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হলেও সুজিত বসু বেশ কয়েকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। এরপর ভোট মিটলে 1 মে তিনি ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন, কিন্তু সেদিন দীর্ঘ জেরার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া তার ছেলে সমুদ্র বসু রেস্তোরাঁতেও 2025 সালে ইডি হানা দিয়েছিল। শেষ পর্যন্ত সোমবার 11 মে দীর্ঘ জেরার পর গ্রেপ্তার করা হয় সুজিত বসুকে। আর এই সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ সুজয় ঘোষ তার রিপোর্টে কি রেখেছেন দেখাবো। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, এবং তার গ্রেপ্তারের পরই আমরা যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নবনিযুক্ত নির্বাচনে জয়লাভ করেছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটি ভিডিও বার্তা দেন, এবং যে ভিডিও বার্তাটা একেবারে কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার এই ভিডিও বার্তায় কী আছে তিনি যেটা জানিয়েছেন যে তারও সময় ঘনিয়ে এসছে। আর এই তারও সময় ঘনিয়ে এসছে এই মন্তব্যের মধ্যে তাহলে তিনি কাকে ইঙ্গিত করলেন? মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, তার ইঙ্গিতটা দেবরাজের দিকেই, যুব নেতা দেবরাজ চক্রবর্তীর দিকেই। ইতিমধ্যেই আমরা জানি যে দেবরাজ চক্রবর্তী সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, এবং ইতিমধ্যেই আমরা জানি যে রথীন বোস প্রাক্তন খাদ্যমন্ত্রী, তাকেও কিন্তু ইডির তরফ থেকে তলব করা হয়েছে, যদিও তার অসুস্থতার কারণে তিনি হাজিরা দেননি। কিন্তু এর আগেও আমরা দেখেছি যে তরুণজ্যোতি তিওয়ারি এই ধরনের মন্তব্য করেছেন যে যদি দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার না হয় তাহলে একটা দুটো নয়, অন্তত তরুণজ্যোতি তিওয়ারির নামে অন্তত 200 থেকে 400 কুকুর পোষারও দাবি করেছেন তরুণজ্যোতি তিওয়ারি। এরপর তার এই মন্তব্য যে মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে যে তার সময় ঘনিয়ে এসেছে। আমরা জানি যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই
একাধিকবার তলব করা হয়েছে সুজিত বসুকে, কিন্তু এবার সুজিত বসু যেই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে সেই মুহূর্তে আমরা দেখেছি একেবারে রাজনৈতিক মহলে ঝড় উঠল। বিজেপির নবনির্বাচিত বিধাননগরের বিজেপির যিনি জয়লাভ করেছেন ডক্টর শারদ মুখোপাধ্যায়, তিনিও কিন্তু ইতিমধ্যেই সুজিত বসুর গ্রেপ্তারি নিয়ে তিনি বলেছেন পাপ কিন্তু বাপকে ছাড়ে না। সেক্ষেত্রে ইতিমধ্যেই আমরা দেখলাম যে সুজিত বসুর গ্রেপ্তার এবং দেবরাজকে যেভাবে তিনি আক্রমণ করলেন, তাহলে সুজিত বসুরকে গ্রেপ্তারের পর এবার কি কোনোভাবে ইডির তলব বা ইডির কাছে ডাক পড়তে পারে দেবরাজ চক্রবর্তী? এবং আমরা জানি যে দেবরাজ চক্রবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সেক্ষেত্রে তার সময় ঘনিয়ে এসছে বলে তরুণজ্যোতি তেওয়ারি কোট আনকোট কাকে বোঝাতে চেয়েছেন? ইতিমধ্যেই আমরা জানি যে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও কিন্তু একাধিকবার ইডির পক্ষ থেকে তলব করা হলেও যেহেতু তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তাই তিনি সেই ইস্যু করে তাকে কিন্তু তিনি কিন্তু হাজিরা এড়িয়েছেন। কিন্তু তরুণজ্যোতি তেওয়ারির এই যে একের পর এক বিস্ফোরক মন্তব্য, আমরা জানি এই রাজারহাট গোপালপুর যে আসনটি, সেই আসনটি 2024-এর লোকসভা নির্বাচনে একটা বড় অংশে বলা যেতে পারে রাজারহাট গোপালপুরে একটা বড় অংশে বিজেপি কিন্তু লিড দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস মাত্র যেটা জানা যাচ্ছে যে 47 ভোটে জয়লাভ করেছিল। এবং এই আসনটিতে একটা সময় 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি লড়াই করেছেন। কিন্তু তরুণজ্যোতি তেওয়ারি সুজিত বসু গ্রেপ্তারের পর যেভাবে একের পর এক মানে যে মন্তব্য করেছেন এবং তাকে যেভাবে কাঠগড়ায় তোলা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বলা যেতে পারে একটা শোরগোল পড়ে গিয়েছে, শোরগোল তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলও মনে করছে তার এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আপনাদেরকে মনে করিয়ে দিই যে নিয়োগ দুর্নীতি মামলাতে অয়নশীল প্রথম গ্রেপ্তার হয়েছিলেন, আর অয়নশীলকে গ্রেপ্তারের পর তাকে জেরা করে কিন্তু সুজিত বসুর নাম উঠে আসে। সুজিত বসুর নাম উঠে আসার পর তাকে একাধিকবার ইডি দপ্তরে কিন্তু হাজিরার কথা বলা হয়েছিল, কিন্তু বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন সুজিত বসু। এরপর ভোট মিটলে 1 তারিখ তিনি হাজিরা দেন এবং তারপর বলা হয় ইডির তরফ থেকে আবারও তাকে হাজিরা দিতে, এবং সেই মোতাবেক তিনি হাজিরা দেন। এবং এর আগেও বেশ কয়েকবার হাজিরা দেওয়া, যেমনটা বললাম, সমন পাঠানো হলেও সুজিত বসু হাজিরা এড়িয়ে যান। এরপর 1 মে তিনি হাজিরা দিয়েছিলেন, সেদিন তাকে দীর্ঘক্ষণ জেরার পর ছেড়ে দেওয়া হয়। এছাড়া তার ছেলে সমুদ্র বসু রেস্তোরাঁতেও 2025 সালে আমরা জানি ইডি হানা দিয়েছিল এবং 45 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।